হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না। তাদের জন্য আজকে এই ভিডিওটি। সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে দ্রুত ভাইরাল হয়, ভিউ পাওয়া যায়। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটাই হচ্ছে আসল ভিডিও, যেটা আপনারা একবার দেখলে এই বিষয়ে আর কিছু জানা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডারে চলে যাই। এক নাম্বার হচ্ছে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমার এখানে ক্রোম ব্রাউজার আছে, আমি সেখানে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডেস্কটপ সাইটে মুভ করতে হবে আপনার ব্রাউজারটা, ডেস্কটপ। ওকে, এটা পরবর্তীতে করব। তার আগে ওয়াইটি স্টুডিও নামে একটা সার্চ দেবেন। ওয়াইটি স্টুডিও, এই প্রথম সাইটটা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে সাইটটা আসবে সেই সাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাকে গেটটা অ্যাপে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার আগে ফোন থেকে আনইনস্টল করবেন। আপনার যদি ইউটিউব স্টুডিও নামে অ্যাপটা থাকে তাহলে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দেওয়ার পরে এরকম সেট হবে। তখন আপনাকে নিচে কন্টিনিউ টু স্টুডিও সেখানে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে একটা সুন্দর সাইডে নিয়ে যাবে, সেখানে আপনাকে সব দিক নির্দেশনা বলে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে কীভাবে আপলোড দিলে ভালো ভিউ পাবেন, কীভাবে আপলোড দিলে সুন্দর হয়। এই যে এখন আমার প্রথম কাজ হচ্ছে সাইটটাকে ডেস্কটপ মোডে অন করা। এই ডেস্কটপ মোডে অন করলাম। পূর্বে সাইটটা ডেস্কটপ মোডে অন করার পরেই প্রথমে যে অপশানগুলো দেখতে পারবেন এগুলোতে কোনো কাজ নেই। সর্বপ্রথম আপনাকে যে চ্যানেলে আপনাকে কী করতে হবে, চ্যানেলটা সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার চ্যানেলটা খুঁজে নিতে হবে। আমার চ্যানেল হচ্ছে আলিম মারুফ। এখানে গিয়ে ক্রোম ব্রাউজার, এটা হলো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। এটাতে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো কীভাবে ভিডিওতে ভালো ভিউ পাওয়া যায়। আমি সর্বপ্রথম ভিডিওটা এভাবে সর্বপ্রথম যেভাবে করব, এখানে একটা দেখেন তীর চিহ্ন পাবেন, তীর চিহ্নে অন করবেন। তীর চিহ্নে চেপে দিলেই আপনার সামনে একটা অপশন শো করবে, সেটা হচ্ছে সিলেক্ট ফাইল। মানে আপনি যে ফাইলটা আর কি দিবেন, যে ভিডিওটা দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এখান থেকে যদি এটা আমার শ্যাম্পু নিজের ট্রু, সেক্ষেত্রে আমাকে একটা গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে। আমার যে ভিডিওটা আমি আপলোড দেবো সেই ভিডিওটা হচ্ছে আপনার ইনশর্টে 1 মিনিট 54 সেকেন্ডের একটা ভিডিও, সেখানে ডান দিলাম। ভিডিওটা এখন লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনাকে আরেকটা সাইডে নিয়ে যাবে, সেখানে সুন্দরভাবে বিভিন্ন বিবরণ দিতে হবে। হ্যাঁ, যদি আপনি আগে টাইটেল দেওয়া থাকে তাহলে টাইটেল আর দেওয়া লাগে না। আমার এখানে কোনো টাইটেল দেওয়া নেই, সেজন্য আমাকে আগে এখন টাইটেল দিতে হবে। পরবর্তী ডেসক্রিপশন, এখানে যে কোনো টাইটেল দেবেন। ধরেন লিখলেন যে কী লিখলেন, বাংলাদেশে 100 জন, আমি ভয়েসগুলো কি ভয়েস হচ্ছে না, বাংলাদেশে 100 জন 100 জন টপ বক্তা টপ বক্তা দিয়ে যে শেষে একটা দাগ চিহ্ন থাকে, এই দাগ চিহ্ন দেবেন এখান থেকে। এই বড় দাগটা পারলে দুইটা দিবেন। পরবর্তীতে আপনার চ্যানেলের নাম এবং কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, তবে হ্যাশট্যাগ না করাতে আপনার চ্যানেলের নাম দেওয়া উচিত। এখানে ডেসক্রিপশন বলতে এই সব কিছুকে বোঝায় যে আপনার পুরো ভিডিওতে কী বোঝানো হয়েছে, কী দেখাতে চেয়েছেন এবং কী কাকে নির্দেশ করা হয়েছে, এটার একটা ডেসক্রিপশন মানে বর্ণনা দিতে হবে। ওকে, তারপরে আসেন 2 নম্বরে থাম্বনেল। এখানে থাম্বনেল সিলেক্ট করতে বলছে। এখন আপনার কাজ হবে একটা সুন্দর থাম্বনেল তৈরি করে রাখা। আমি একটা সুন্দর থাম্বনেল তৈরি করে রেখেছি। এখন এই থাম্বনেলটা আমি এখানে আপলোড করব। এই যে এখানে সিলেক্ট করার পরে ডান দিলেই অবশ্যই থাম্বনেলটা সিলেক্ট হয়ে আর কি লোড হয়ে যাবে। আর আপনার এখানে প্লে লিস্টের কাছে সিলেক্ট, এখানে আপনি প্লে লিস্ট আপনি বানাতে পারেন যে কোন নামে একটা প্লে লিস্ট হবে, যে কোনো ভিডিও সেখানে সংরক্ষিত থাকবে। আর একটা সুন্দর অপশন দেখে দিয়ে আপনাদের এখানে দেওয়া আছে যে অডিয়েন্সকে দেখবে। ইটস মেড ফর কিডস কখনই দেবেন না। সর্বশেষে ইটস নট মেড ফর কিডস এটা দেবেন। পরবর্তীতে এখানে একটা আছে নো ডন্ডাস্টিক, এটা সবসময় না থাকে, এটা দেবেন। সময় যাওয়ার পরেই আপনারা দেখবেন বিভিন্ন অপশন আপনাদের সামনে শো করতেছে। সর্বপ্রথম উপরে যে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা পাইলে দেবেন, না হলে নাই। আমি সাধারণত দিই না। 2 নম্বর অ্যালটারেট কন্টেন্ট। এখানে অ্যালটারেট কন্টেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে আপনার কন্টেন্টগুলো এআই দিয়ে বানানো কিনা। আমরা সবাই এআই দিয়ে যদি বানাই তাহলে ইয়ে দেবেন, না হলে না। আমি বানাই না, সেজন্য আমি নো দিলাম। আচ্ছা, কোলাবোরেশন, যেহেতু আপনি নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আপনার কোলাবোরেশন সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। এটা পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করবো। এগুলো সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন, মানে চ্যাপ্টার কীরকম হবে, আপনার ফিউচার প্লেস কী হবে, অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এগুলো আর কি। কিছু ট্যাগ দিবেন, যেমন কীরকম ট্যাগ, যে লিখতে পারেন টপ ওয়াচ,
টপজ লেখেন, টপজ লেখার পরে ইয়ে দিলেন, এগুলো সিলেক্ট হলো, কিছু আপনি ট্যাগ দিতে পারেন। আচ্ছা, ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে? ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি যে কোনো ভাষা দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার ক্ষেত্রে বাংলা, সেক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করব। আর আপনার ক্ষেত্রে যদি ইংরেজি বা হিন্দি এরকম কোনো ভাষা হয়, তাহলে আপনি দিতে পারেন বাংলা। তারপরে ভিডিও লোকেশন, ভিডিও লোকেশন কোথা থেকে আপনি ভিডিওটা আপলোড দিতে চান, বা ভিডিও লোকেশন কোথা হবে। ধরেন একটা ভিডিও আপনি রংপুরের জন্য তৈরি করেছেন বা ঢাকার জন্য তৈরি করেছেন, সেখানে লোকেশন দিন, ধরেন আমি ঢাকা, অথবা বাংলাদেশেও দিতে পারেন, আমি ঢাকা সিলেক্ট করলাম। ওকে, অথবা লোকেশন না দিলেও সমস্যা নেই। আর নিচে স্বাভাবিক কোনো কাজ নেই, অ্যালাউ অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা দিয়ে থাকবেন। আর আপনার ক্যাটাগরিটা কী হবে, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন, কমেডি, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, কোনটা নাকি এন্টারটেনমেন্ট কোনটা। আমি স্বাভাবিকভাবে এডুকেশন এটা সারি। আর স্বাভাবিক নিচে আর কোনো কাজ আপনাকে করতে হবে না। কমেন্ট এগুলো বেসিক মোডে রাখবেন। এনিওয়ান আমার এখানে যেভাবে শো করছে ঠিক সেভাবেই রাখবেন। ওকে, এখন নেক্সট অপশনে যাব। নেক্সটে চাপ দিলেই নেক্সট আসবে। এখন পরবর্তীতে আপনার কাজ হবে এখানে সাবটাইটেল কি অ্যাড করুন যাবে। আপনার স্বাভাবিকভাবে প্রথমত এগুলো জানার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিকভাবে এগুলো দেন। 2 নম্বর ওরা স্বাভাবিকভাবে 3 নম্বর যে অপশনটা আছে এই যে চেক, তারা চেক দিয়ে দিচ্ছে আপনার যে ভিডিওটা আপলোড দেবেন এটা কি কপিরাইট কিন্তু কোনো ভিডিও কি না সেটা তারা সিলেক্ট করবে। আচ্ছা, তারা জানিয়েছে যে নো ইস্যুস ফান্ড, মানে এটা কোনো ইস্যু আসবে না ইনশাল্লাহ, এটা বলছে তারা, কপিরাইট নো কপিরাইট। সর্বশেষে নেক্সট বাটনে চাপ দিলে আসবে আপনার ভিডিওটাকে প্রাইভেটলি ছাড়বেন নিজের জন্য, নাকি আনলিস্টেড কোনো লিস্ট থাকবে না, নাকি পাবলিক, কোনটায় থাকে ছাড়বেন। হ্যাঁ, পাবলিক দেখার জন্য আমি ভিডিওটা ছাড়বো। এর জন্য পাবলিক অপশানে সিলেক্ট করতে হবে। শিডিউলের ক্ষেত্রে আপনি আজকে ছাড়বেন না 10 দিন পরে ছাড়বেন না কালকে ছাড়বেন, এরকম একটা শিডিউল দিলে সে সময় ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি শিডিউল দিব না। পাবলিক দেওয়ার পরেই পাবলিশ অপশানে চাপ দিলেই পাবলিশ। এখন ভিডিওটা কিছু লোড হবে, আমার লিঙ্ক পাচ্ছে, আমার ভিডিওর জন্য এই লিঙ্ক দিয়ে দিছে, এটাই সুন্দর। এখন আমি এই ভিডিওটা আবার চেক দিতে পারবো কোথায়, আপনার ভিডিওটা কিছুক্ষণ পরই এখানে আসবে, শো হবে, অথবা আপনার এই দেখেন বলতে ভিডিওটা দিছে এখানে সব কিছু। এখন এখান থেকে শুরু করে সব নেই। আর রেস্ট্রিকশন চেক দিবেন মাঝে মধ্যে, এখানে এসে রেস্ট্রিকশন যে আপনার ভিডিওতে কোনো রেস্ট্রিকশন পড়েছে কিনা। ওকে, আজকে এখানেই, এবং পরবর্তীতে কীভাবে একটা ইউটিউব চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করে দেয় এবং কাস্টমাইজেশন থেকে শুরু করে সব কিছু আমি ধীর গতিতে করবো, যদিও আমার ভয়েসটা একটু অস্পষ্ট, সেজন্য দুঃখিত। আর সবাই পরবর্তীতে সব কিছু মিলিয়ে নেবো ইনশাল্লাহ। আপনার তো সমর্থন কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।